হ্যালো ভিউয়ার্স, আমি নাসরিন সুলতানা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সবার পরিচিত একটি রেসিপি তেহেরি। আজকের এই তেহেরি রান্নায় আমি এমন কিছু টিপস এবং মশলা ব্যবহার করব যাতে বাবুর্চিদেরকেও হার মানাবে। তো চলুন দেখি বাবুর্চিদেরকে হার মানানোর মতো এমন কিছু কী টিপস আমি ব্যবহার করেছি এবং কী মশলা আমি ব্যবহার করেছি। তো চলুন দেখি। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে আমি দিয়ে দেব সরিষার তেল। তেহরি রান্নায় অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন। দিয়ে দেবো এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি। এর সাথে আমি অ্যাড করে দেব কিছু গরম মশলা, এলাচ, দারচিনি, গোলমরিচের গুঁড়া এবং তেজপাতা। এগুলো সবগুলো মশলা একসাথে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে তার সাথে আমি দিয়ে দেব 10 থেকে 12টা কাঁচামরিচ। দিয়ে সবগুলো মশলা একসাথে নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়ে দেব এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেই মশলাগুলো তেহেরির জন্য খুবই প্রয়োজন। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ জয়ত্রী এবং জায়ফল এবং 3 থেকে 4টি কাঁচামরিচ পেস্ট। এই মশলাগুলো তেহেরিতে অবশ্যই ব্যবহার করবেন। এবং এর মধ্যে এখন আমি দিয়ে দেব 1 কেজি পরিমাণ ব্রয়লারের মুরগি। যে মুরগিটা আমি আগে থেকে ছোট করে কেটে আমি ভেজে রেখেছিলাম, সেটাই এখন এই মশলাগুলোর উপরে দিয়ে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো যখন মাংসর সাথে অ্যাডজাস্ট হয়ে আসবে তখন আমি দিয়ে দেব এখানে সামান্য পরিমাণ পানি, পরিমাণ মতো লবণ এবং দিয়ে দেব একটি টমেটো কুচি। এখানে টমেটো সসটা ব্যবহার করবেন। আমার কাছে টমেটো সসটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি টমেটোটাই ব্যবহার করেছি। এখন আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। রান্না করা হয়ে গেলে যখন মাংসটা একটু নরম হয়ে আসবে ঠিক তখন আমি দিয়ে দেব এখানে 1 কাপ পরিমাণ টক দই এবং দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ তেহেরি প্যাকেটের রাঁধুনি মশলা। দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটাকে 10 মিনিট থেকে 12 মিনিট আমি রান্না করব। এই মশলাটা দিলে তেহেরিতে সুন্দর একটি স্মেল এবং ফ্লেভার আসবে। 10 মিনিট রান্না করার পর যখন দেখব মাংস থেকে তেল গা ছাড়িয়ে আসছে তখনই রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে মাংসটাকে উঠিয়ে নেব। এই পর্যায়ে আমি অন্য একটি বড় পাত্র বসিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ ঘি। দিয়ে দিয়েছি 500 গ্রামের চেয়েও একটু বেশি পোলাওয়ের চাল। এটা আমি আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ লবণ। দিয়ে এই ঘিটার সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এখানে আমি 500 গ্রাম চালের জন্য 1 লিটার পরিমাণ পানি ব্যবহার করেছি। যেহেতু একটু বেশি চাল ছিল তাই একটু বেশি আমি পানি দিয়েছি। সবসময় কুসুম গরম পানিটাই ব্যবহার করবেন। এবং দিয়ে দেব এখানে 1 চামচ পরিমাণ কেওড়া জল, হোয়াইট ভিনেগার এবং 1 চামচ পরিমাণ চিনি। দিয়ে এখানে যে মাংসটা আমি আগে কষিয়ে রেখেছিলাম সেই মাংসটাকে এখন মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব প্রায় 20 মিনিটের জন্য। মানে আমি চুলার আঁচ একেবারে লো হিটে দিয়ে আমি 20 মিনিটের জন্য দমে রেখে দেব। 20 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আমি একবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এভাবেই কিছুক্ষণ পর পর আমি এই ঢাকনাটাকে উঠিয়ে নাড়িয়ে চাড়িয়ে অ্যাডজাস্ট করে নেব। বন্ধুরা মনে রাখবেন এই তেহরিতে আমি যতগুলো টিপস ব্যবহার করেছি এবং মশলা ব্যবহার করেছি প্রত্যেকটাই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। রান্নার একদম শেষ পর্যায়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা আমি উপরে ছিটিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা আমার তেহারিটা একদম রেডি হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরা এবং পারফেক্টলি রান্না হয়েছে। আমি প্লেটের মধ্যে বেড়ে দেখাচ্ছি আপনাদেরকে। সুন্দর একটি স্মেল বের হচ্ছে। নিজের বাসায় যদি এই ভিডিওটা দেখে একবার এই তেহারিটা রান্না না করেন তাহলে বুঝতেই পারবেন না যে আসলে বাবুর্চিদেরকে হার মানানো যায়। তো বন্ধুরা আজকের এই তেহারি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।